দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে সেদিন রঙ্গেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আল্লাহুম্মা, জোরে জোরে। বাবা বসেন, জায়গা না পেলে যেখানে যেখানে বসেন। আমার কাছে বসেন, বসেন। সম্ভব হলে আরেকটু মহব্বতে জোরে সরে সবাই পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। তোমার হৃদয় কমলে যখন ফুটবে ফুল, মন ভমরা জ্ঞান চড়া তোরা হইবি রে আকুল। দেখলে সবই পাগল হবি, দেখলে সবই পাগল হবি, কারো বাধা মানবি না তুই, ঘরে থাকতে পারবি না। লোহা রে বানাইলা কাঁসা সোনা, আমার রাসূল পরশমণি গো, আমার নবী পরশমণি গো। লোহা আরে বানাইলা কাঁসা সোনা। আল্লাহুম্মা, জোরে। وعلى آل سيدنا لا إله إلا الله جرى لا إله বলো হাসবি রব্বি জাল্লাল্লাহ, বলো হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে ফিরাউন বলে আসিয়া রে, মুসার কালিমা সারিয়া দে। বলেন ফিরাউন বলে আসিয়া রে, মুসার কালিমা সারিয়া দে। আসিয়া বলে জীবন দিব, আসিয়া বলে শহীদ হব, তবু মুসার কালিমা সারিব না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, ভজন্তিপুর ইসলামুল উলুম লতুফিয়া মাদ্রাসার 13তম বার্ষিকী পবিত্র ওয়াজ মাহফিল দস্তারবন্দি, দস্তারে ফজিলত, দস্তারবন্দি মাহফিলের পরম শ্রদ্ধেয় জনাব সভাপতি সাহেব আনসারে মিল্লাত ওলে কামিল শাহ সুফি আল্লামা সরিমুল হক সাহেব দামাত বরকাতুহুম
বারাকাল্লাহু ফি হায়াতি, ইলমে তারাক্কি, ইমানে তারাক্কি, হায়াতে তৈয়বা, সেহতে কুল্লিয়া। আল্লাহ পাক তেনাকে আমাদের মাঝে দীর্ঘদিন আল্লাহ পাক নিয়ামত হিসাবে রাখেন। আল্লাহ পাক দিদারে রসুল বহুবার তেনাকে দান করেন। তার সহবতে আমাদের দিলকে আল্লাহ রোশনিত করেন। একটু মহব্বতে পান আমিন। সহসভাপতি হযরত মাওলানা মাসুক আহমেদ সাহেব, হেড মাওলানা অত্র মাদ্রাসা। আলেম ওলামাদের শান মান কি বলবো, ওস্তাদদের শান আর কতই কি বলবো আমি বলতে আমার সংক্ষিপ্ত সময়ের মধ্যে, যেহেতু আমার পরে আরও ওয়াইজ আছে, বক্তা ভাইরা আছে, যোগ্য সুন্নতল জামাতের কর্ণধার, আল্লাহু আকবার, উস্তাদুল ওলামাগণ আমার পিছনে আছেন আলোচনা রাখার জন্য। কাজে আমি নির্দিষ্ট সময়ের 1 মিনিট বেশি কথা বলবো না, এই বদভ্যাস আমার নাই। আমাকে সিগন্যাল দেবে, সঙ্গে সঙ্গে ব্রেক করে দেবে, স্টপ করে দেবো। 1 মিনিট বেশি কথা বলবো না, আমি বলি না এটা, ইনশাআল্লাহ আজিজ। ওলামা হজরতদের শান আর কি বলবো দাদা। আল্লামা রুমি বলেন, রৌনকে বজমে সামারা আজকা মা কাম কর দাই, রৌনকে বজমে জমিরা আজ ওলামা কর দাই। রে দুনিয়ার মানুষ, তোমরা কি অমাবস্যা রাত্রিতে আকাশ দেখো, আসমান দেখা যায়? কথা বললাম কেন? দেখা যায়। চন্দ্র থাকে না, অন্ধকার আকাশে যদি তোমরা আকাশের সৌন্দর্য দেখতে চাও, অমানিশা রাত্রি আকাশের দিকে তাকায় দেখবা, আসমানকে আল্লাহ সাজাইছেন তারকা দিয়া। জোরে কন কি দিয়া? পিছনের ভাইরা একটু কথা বলো দাদা, কি দিয়া? জোরে বলো। আসমানকে আল্লাহ সাজাইছেন তারকা দিয়া। রৌনকে বজমে জমিরা আজ ওলামা করদাই, জমিনকে আল্লাহ সাজাইছেন হাফেজকারী আলেম ওলামা দিয়া। 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। আলেম থাকবে যে কয়দিন, দুনিয়া থাকবে সে কয়দিন, আলেম থাকবে যতদিন, পাহাড় থাকবে ততদিন, আলেম থাকবে যতদিন, চন্দ্র সূর্য থাকবে ততদিন, আলেম কামেল থাকবে যতদিন, সাগর নদী চন্দ্র সূর্য থাকবে ততদিন, আলেম ওলামা থাকবে না যেদিন, কিছুই দুনিয়াতে রবে না সেদিন, সব শেষ হয়ে যাবে। কাজী জমিনকে আল্লাহ সাজাইছেন হযরত উলামায়ে কেরাম দিয়ে, সুবহানাল্লাহ তোরা বলে। আর ওই সেই আলেমদের তৈরি করার কারখানা হলো এই ভজন্তিপুর ইসলামুল উলুম লতিফিয়া মাদ্রাসা। এটা জোরে কোন আমিন। আল্লাহ মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করেন। আমি কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। ভাই, আমি বাংলাদেশি মানুষ, আমাদের দেশে একরকমের অভ্যাস, একরকমের কালচার আছে, এখানে আরেক রকমের আছে, তাই কি না বলেন? আমি ছাত্র জীবন থেকে সঙ্গীত শিল্পী, বুঝছেন? আমি ছাত্র জীবন থেকে গজল গান গাইতে পারি, মানে গজল আর কি, ইসলামিক সঙ্গীত। আমার ফার্স্ট পুরস্কার কে পাইতো না, ওরকম আমার ছোটোবেলাতে আমি যখন ওই ধরেন ওই ইবতেদায়ী আউয়াল দোয়াম ওই তখন থেকে বুঝছেন। কাজে আমার সঙ্গীত গাওয়ার অভ্যাস আছে, অসংখ্য সঙ্গীত আমার মুখস্থ আছে। একটানা যদি আমি 7-8 ঘন্টা বলি তাও ফুরাবে না ইনশাআল্লাহ। এখন বুড়া হয়ে গেছি, তারপর আমার সব মনে আছে, মুখস্থ আছে ইনশাআল্লাহ আজিজ। তবে আগেকার মতো সুর কণ্ঠ এখন আর নাই। এই জন্য মাঝে মাঝে এরকম 2-1 লাইন হয়তো ইসলামিক সঙ্গীত গাবো, আপনারা হয়তো অনেকে আপত্তি মনে করে, হুজুরকে আমরা গান শোনার জন্য নিয়ে আইছি এরকম। তা যদি 2-1 লাইন মাঝে সাঝে যদি হয়, অসুবিধা হবে? এটা হাত দেখান, অসুবিধা হবে? তাহলে শোনেন, এই হাফেজকে পাগড়ি দিলাম, কি আছে ওর সিনের মধ্যে? কেন সে পাগড়িটা পাওয়ার উপযুক্ত হলো? ওকে দিয়ে কি করা হবে, কি কাজ? দুনিয়াতে আপনাদের কি লাভ, এই জাতির কি লাভ, আখিরাতের ময়দানে কি লাভ হবে, এটাই যদি না বুঝি তাহলে পাগড়ি দেওয়ার পাগড়ি নেওয়ার মানে হলো কি? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা কোন ঠিক কিনা?
জানি কেমন করে ধ্বংস করবে আগুনেরই তেজ, আসে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। দুই হাত তুলে বলো আল্লাহু আকবার, আরো জোরে বলো আল্লাহু আকবার। জানি কেমন করে ধ্বংস করবে আগুনেরই তেজ, আসে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। আবার সাফাইয়াপ ঐশী গ্রন্থ, সাফাইয়াপ ঐশী গ্রন্থ বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আরে জোরে কোন সুবহানাল্লাহ, আর একবার কোন, আরো একবার মহব্বতে কোন। قال رسول الله صلى الله عليه وسلم কালিমাতান হাবিবাতান ইলার রহমান খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা হলো খাতামুল বুখারী, বুখারী খতম দেওয়ার হাদিস। আমাদের আলেম ওলামা ওস্তাদ কেরামেরা আছে, আন্দাজে যদি কিছু বলিতে কান ধরে স্টেজ থেকে নামায় দেবে। বোঝেন না কথা? মনোযোগ দেন। ছোট্ট ছোট্ট কিছু কালিমা আছে যেগুলো তোমাদের জবানে বলতে হালকা হবে, লেসনে পড়তে ইজি হবে, পড়তে বড় সোজা হবে, সময় অতি কম লাগবে। সাকিলা তানি ফিল মিজান, মিজানের পাল্লায় বিশাল পরিমাণে ভারী হবে। এই বিশালের ব্যাখ্যা অনেক লম্বা ব্যাখ্যা, ছোট্ট এক কথায় বলে দেই। আপনারা কি পাল্লা চেনেন? কথা কন, চেনেন? একদিকে পাথর আর একদিকে পুণ্য, একদিকে পাথর একদিকে কি, কথা কয় না, একদিকে কি পণ্য, পণ্য চাল বা গম বা আলু বা মাছ গোশ যেটাই দেন একদিকে, আর একদিকে কি থাকে? পাথর। একদিকে হলো সুবহানাল্লাহর নেকি পণ্য, আর একদিকে হলো উহুদ পাহাড় পাথর। 3 মাইল প্রস্থ, 9 মাইল দৈর্ঘ্য, অন্তত 2 থেকে 3 কিলোমিটার উঁচু। বুঝতেছেন আমার কথা? এই বিশাল উহুদ পাহাড়, মিজানের পাল্লার একদিকে পাথর আর একদিকে সুবহানাল্লাহর নেকি। যখন টান দিবে নেকির পাল্লা ভারী হয়ে উপরের দিকে উঠতে থাকবে। এই তাও এত আস্তে সুবহানাল্লাহ হইল? হায় 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 হায়, নাকি এত বড় নেকির কথা কইলাম, তাও সুবহানাল্লাহ আওয়াজ যদি এরকম হয় তাহলে তো হইল না। হাবিবাতান ইলার রহমান, আল্লাহ পাক রহমানের কাছে কালেমা অত্যন্ত প্রিয়। আর দেখেন কেন প্রিয় তার আর একটা কথা বলি। আমি কিন্তু আলোচনা শুরু করে নেই দাদা, ওয়াজ কিন্তু শুরু হয়নি এখনো। আমি আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল বাকারা, সূরাতুল আল ইমরানের শেষ আয়াত, 200 নম্বর আয়াত। তারই প্রেক্ষাপটে কিছু কথা বলার নিয়ত আছে, আল্লাহ যদি দয়া করে কবুল করেন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বক্তার বাপের ক্ষমতা নাই, কিছু বলবে বক 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 করাই শেষ। ওয়াজের ইলম আসে আকাশ থেকে, আল্লাহ পাক যদি কিছু বলার তৌফিক দেয় তবেই বলা সম্ভব, তাছাড়া সম্ভব নয়। পরিষ্কার কথা একদম। এর ফাঁকে আম্মাজানদের জন্য আলাদাভাবে কিছু কিছু কথা বলা অত্যন্ত জরুরি দরকার, কারণ ওনারাই সারা বিশ্বের বারবার সরকার। কথা কয় না? ভারতেও আছে, বাংলাদেশেরও সরকার। তবে লাভ খুব একটা নেই, দস্তার চাইতে সস্তা, বস্তার চাইতে ভারী, সেটা হলো আমাদের বাংলাদেশের নারী। আমি কি তাদের জন্য কিছু না বললে পারি? কথা বলেন, বলতে হবে, না বললে হবে না, জাতির হক আদায় হবে না। আমি হাদিস তেলাওয়াত করেছি, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুহু লিসানুন যাকিরুন ওয়া কলবুন শাকিরুন ওয়া যাওজাতুন মুমিনাতুন তুঈনুহু আলাল ঈমান আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাওয়াহুল বুখারী। 3টা নিয়ামত যার ঘরে আছে, তামাম পৃথিবীর সেরা দৌলত আল্লাহ তার ঘরে দিয়েছেন। 1 নাম্বার জিকিরওয়ালা জিব্বা। জোরে কোন, কিওয়ালা জিব্বা? আরে জোরে কইতে হবে, কিওয়ালা জিব্বা। ও মুসলমান, তোমার জিব্বায় তো আল্লাহর জিকির লেগে থাকবে,
তোমার জিহ্বায় কেন ঘুষের পয়সা লেগে থাকে, সুদের পয়সা লেগে থাকে, আল বেশি করে কাইটা তুমি ধান লাগাইছো, ওটা কেন তোমার জিহ্বায় লেগে থাকে, ফাঁসা কথা কেন লেগে থাকে, মিথ্যে কথা কেন লেগে থাকে, তোমার গালমন্দ কেন লেগে থাকে, তোমার মুখে কেন চুগলখুরি লেগে থাকে, তোমার জিহ্বাতে লেগে থাকবে আল্লাহর, আরে জোরে কর না ভাইটা, আরে জোরে বলেন, তোমার জিহ্বাতে লেগে থাকবে কি? জিকির বলা জিহ্বা, আফজালুহু লিসানুন যাকিরুন, আল্লাহু আকবার বলেন জোরে, ওয়া কলবুন শাকিরুন, কলব দিয়ে অন্তর দিয়ে যিনি আল্লাহর সবচাইতে বেশি শুকরিয়া আদায় করে। এটি দেখেন, আমার দিয়ে তাকান, হো আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি 3 বার, আর নেতা নেত্রীর শুকরিয়া আদায় করি 300 বার। এখন যদি আমি উচিত কথা কই তাহলে পিঠের উপর দিয়ে যাবে মই, বোঝেন আমার বাংলা ভাষা? মই বোঝেন তো বাজি? হাল বড় করে মই দেয় না, সব গুঁড়ো মুড়ো ছাতু করে ফেলে একবারে। কি রাগ করতেছেন না তো বাজি? মনে কিছু নেন না, বদ দেওয়া দেন না। আম্মা জান, আপনাদের জন্য অবশ্যই বলবো, ইনশাল্লাহ অবশ্যই বলবো, কারণ আল্লাহ বলছেন নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম। আর এই হাদিসের শেষ অংশ হলো ওয়াজাউজাতুন মুমিনাতুন তুইনুহু আলাল ঈমান। একজন মুমিনা ইমানদার বিবি যার ঘরে আছে, তাম পৃথিবীর সেরা দৌলত আল্লাহ তার ঘরে দিয়েছেন। কওমে লূত আহলিয়ারা কাফেরা, ফিরাউনে আহলিয়ারা তাহেরা। বলবো হাদিসের ব্যাখ্যা আমি আমাদের আলোচনা শুরু করবো, আগে ওই যেটা ধরছি ওটা সেরে দিয়ে আসি। হাবিবা তানে ইলার রহমান মনে আছে? খেয়াল করে আলেম ওলামারা বুঝতেছে তারা। আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ বোস্তানুল মুহাদ্দিসিন কিতাবে এই হাবিবা তানে ইলার রহমান, আল্লাহর কাছে সুবহানাল্লাহর কালিমা প্রিয়, এটার উপরে অনেকগুলো কথা লেখা হয়েছে, অনেক কথা কিতাবে আসছে। আমি 2-1টা বলি ভাই, ভাঙাচুরোভাবে ত্রুটি বিচ্যুতি হতে পারে, যারা বলে তাদেরই ভুল হয়, যারা লেখে তাদের ভুল হয়, যারা ঘর বানায় মিস্ত্রি তাদেরই লম্বা ব্যাকে শেখা হয়, নাকি বলেন? মুতাআম্মিদান বিগাইরি মুতাআম্মিদান, মুতাআম্মিদান বিগাইরি মুতাআম্মিদান, মানে অনিচ্ছাকৃতভাবে যদি অনেক ভুল হয়ে যায়, বিনা তওবায় আল্লাহ একেবারে কুল্লু খালাস, মানে ওয়ান কনসিডার। সুবহানাল্লাহ বলেন। হাজী বাবারা, ভয় পাওয়ার কোনো কিছু নাই। মাজালিসুল ইলমি হিয়া রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, এখানে শিখতে এসেছেন। এটা জোরে কান, কি করতে? আরো জোরে কান, শিখতে আইছেন। আমরা শিখেতে আইছি, এবং আমাদের যারা মুরব্বী, বয়োজ্যেষ্ঠ, সিনিয়র, আমাদের সাথে যারা আরো উলামা হযরত আছেন আমাদের, আমরা তাদের কাছে শিখতে আইছি। কথা বুঝেন নাই? কখনো শিখতে আইছি, বলার মধ্যেও শিক্ষা আছে, বলার মধ্যে শিক্ষা আছে না নাই? শোনার মধ্যেও শিক্ষা আছে, বলার মধ্যেও শিক্ষা আছে। বলতে বলতে যেটা ভুল হবে, আমাদের উপরে আলেম ওলামা তারা বলবে, বাবুরে তোর তো এটা ভুল হয়েছে, দাদা ভুল হয়েছে বাবা, এটা তুই এইভাবে বলিস, তাহলে আমার শিক্ষা হলেও কি হলো না? কথা বলেন আপনারা? বাবারে, মাদ্রাসায় শিক্ষা হবে সারা বছর, আর এখানে আজকে শিক্ষা হবে কয়েক ঘন্টা। কথা কি বুঝছেন? ইলমি হিয়া রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, ইলমের কত হবে, কোরআন হাদিসের কত হবে, এই জন্য এটা বেহেশতের বাগান। সুবহানাল্লাহ বলেন। তবে এটা হলো অস্থায়ী বেহেশত, অল্প কয়েক ঘন্টার জন্য। এটা আপনাকে স্থায়ী বেহেশতের প্যাসেঞ্জার কিভাবে বাসিন্দা কেমনি করবে? আমার দিয়ে তাকান। আপনাদের এখানে একটা নাম করা জায়গা আছে বদরপুর, আছে না নাই? বদরপুর থেকে গুয়াহাটি যাওয়া হয়, কলকাতা যাওয়া হয়, সব জায়গায় গাড়ি পাওয়া যায় কি জানা? কথা বলছেন না কেন? ওই আপনারা দেখবেন ওই বাস স্ট্যান্ডে বড় বড় যেগুলো হাই কোচ, একটা হাইলাইট, একবারে হাই সুপার, ওরকম গাড়িগুলো আজ আছে, ওরা ডাকতেছে কলকাতা 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 কলকাতা, বলেন কথা বলেন, বলে কিনা? খালি আমার দিকে তাকান, খালি কয় ওই গাড়ির দিকে, ওই গাড়িটার দিকে ইশারা করে আঙুল, কলকাতা 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 কলকাতা। ওই গাড়িটা কি কলকাতা? কথা কয় না গো, গাড়িটা কি কলকাতা?
যেখানে দাঁড়ায় ডাকতেছে ওটা কি জায়গা? কলকাতা। ওদের কথার মধ্যে একটা রহস্য আছে, একটা হাকিকত লুকিয়ে আছে। বলতেছে শোনো, তোমরা যারা কলকাতা যাইবা তারা আমার ডাকটা বিশ্বাস করো, আমার ডাকুনিটা তোমরা বিশ্বাস করো। কইরে কলকাতা নামক গাড়িটাতে উঠে আসন গ্রহণ করে বসো, দিকে দিকে ধীরে ধীরে আস্তে আস্তে সময় মতো এই কলকাতা নামক গাড়ি তোমাদেরকে অরিজিনাল কলকাতায় পৌঁছে দিয়েই ছাড়বে। ইজা মাতাল ইনসানু ইন কাতানু, বলা যে ইজা মারার তুমি রিয়াজিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, ও উম্মতেরা, তোমাদের মধ্যে যারা মুরব্বী, তোমাদের মধ্যে যারা আলেম, তোমাদের মধ্যে যারা ওলামা, আমার ওলামাগণ তারা কি করবে? হুজুর বলেন, আমার ওলামাগণ তারা তোমাদেরকে জান্নাতের গাড়িতে ডাকবে। তোমরা যদি তাদের কথা বিশ্বাস করে আসন গ্রহণ করে বৈশা কিছু সময় অপেক্ষা করতে পারো, নসিহত গ্রহণ করতে পারো, তোমাদেরকে এই অস্থায়ী বেহেশত, অস্থায়ী জান্নাত নামক গাড়িটা অরিজিনাল বেহেশতে নিয়ে যায়ই ছাড়বে। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। খোদার কসম, মনে রাখবেন আজকের এই জান্নাতের বাগান, আজকে জলসা, বেহেশতের জলসা, এটাই আপনাকে অরিজিনাল জান্নাতে, অরিজিনাল বেহেশতে নিয়ে যায়ই ছাড়বে। আর একবার বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসা থেকে চা খাবেন। আমার তো সুগার, ডায়াবেটিস, বুঝছেন, কথা বেশি বললে মুখ শুকে যাবে। বড় বুঝুন, বড় ভাই কী করবো আর? কন্তই বলছি না, সন্ধ্যার আগে যখন সন্ধ্যার আগেই বেলা ডুবার টাইম আসতেছে তো আমাদের, তাই না? সব বাহাদুরি খতম হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আপনারা রাগ করতেছেন না তো? বাজি আলোচনা কি চলবে না বন্ধ? এটা জোরে কান, চলবে না বন্ধ? আচ্ছা, চলার পক্ষে যারা আছেন তারা একটু হাত দেন তো, দুই হাত টান টান করে দেখান, টান টান করে দেখান। যারা পক্ষে আছেন আন্দাজি তুলবেন না হাত, যারা পক্ষে আছেন যে চলবে তারা তোলেন, আর যারা পক্ষে নাই তারা তুলবেন না। 100% বাদ তো নেই, কেউ হাত নামান। আলহামদুলিল্লাহ, কেউ তো বাদ দেখলাম না। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, খেয়াল করে শোনেন, হাবিবাতান ইলার রহমান, মনোযোগ দেন। আল্লাহর কাছে সুবহানাল্লাহর কালিমা প্রিয় কেন? মনোযোগ দেন। আম্মা হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, আল্লাহর হাবিবের বয়স যেদিন 2 বছর, জোরে কোন কয় বছর? 2 বছর যেদিন নবীজির বয়স, মা হালিমা নবীজিকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন। সাবা পাহাড়ের দিকে নজর গেল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা হালিমার কোলে বসা। চলে গেছে নজরটা পাহাড়ের দিকে, তাকিয়ে দেখলেন একটা কিশোর বালক। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বই দান করা হলো, তারা ইলমে ফার্স্ট হয়েছে, তারপরে কালামে ফার্স্ট হয়েছে। যেরকম ঠিক কিনা ঠিক? ভাইরা আমার, এরকম একটা বালক, সবুজ রঙের জামা পরা, সবুজ রঙের পাগড়ি মাথায়, ওই পাহাড়ে দাঁড়িয়ে নবীজির দিকে নজর করেছে। আর ওখান থেকে নবীজির দিকে তাকে 2 ঠোঁটের মাঝখানে হাসি, মিষ্টি মিষ্টি হাসতেছে। আর কি যেন বলতে চায় না, বলে না। হঠাৎ করে কয়েকটা কালাম তার মুখ থেকে বের হয়ে গেল। ফতহুল বারী, আল্লামা হাজার বুখারীর সারা ফতহুল বারী, আল্লামা ইবনুল হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখছেন, বাবা আমাকে 40 বার কান ধরে পড়াইতে পারে এরকম বড় বড় ওস্তাদ আমার চতুর্দিকে আছে। কথা কন না কেন? আসে না নাই? জোরে বলে। বুখারীর সারা ফতহুল বারী আল্লামা হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। কি জানি মুখ দিয়ে বিড়বিড় করে বলে, মা হালিমা কয়, আমি বুঝতে পারলাম না, আমার কোলে বসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বালকটার তালে তাল মিশায়া, সুরে সুর মিশায়া, চাহনিতে চাহনি মিশায়া হঠাৎ করে কয়েকটা কালাম তার মুখ থেকে বের হয়ে গেল। এই কথাগুলো বুখারীতে লেখা হয়েছে। আপনারা বলেন আল্লাহু আকবার কাবীরা, বলেন আল্লাহু আকবার কাবীরা, ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহর রাসূলের পবিত্র জবানের কথা এই দিন থেকে শুরু হয়েছে।
জীবনের প্রথম যে কথা বলেছেন সে কথা লেখা হয়েছে, জীবনের শেষ যে কথা বলা হয়েছে বলেছেন তাও লিপিবদ্ধ করা হয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এটা দিয়া বুখারীতে লেখা হয়েছে। হ্যাঁ, এটা দিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুরু হয়েছে। কি প্রথম শব্দ কি? এ বাবা শুনেন, যদি এদিক সেদিক তাকান তাহলে নিজের কথা বুঝবেন না, অন্যও বুঝবেন না। বাবা একটু বসা শোনার চান, আমি কষ্ট অনুরোধ করতেছি, বাবা কষ্ট হইতেছে, জায়গা নাই, আমি সেটা জানি, একটুও জায়গা নাই বসার মতো, একটু বসো বাবাজি, রাগ করো না, রাগ করো বাবা, যায় না যায় না যায় না, না বসলে দাঁড়িয়েই শোনো, দাঁড়িয়ে থেকে শুনতে যদি ভালো লাগে তাই করো, অসুবিধা নেই, কিন্তু আমি বলছি একটু বসলে ভালো হয় বাবা, মানায়, রাগ করো না বাবাজি, শোনার চান জি বাজান বসে জি, আচ্ছা ঠিক আছে, না হলে থাকো, দাঁড়িয়ে থাক, জায়গা তো নেই, বসবে কোথায়, আপনারা দাঁড়িয়ে থাকেন, অসুবিধা নেই। মানুষের তো তিনটে অবস্থা নাকি, দাঁড়ানো, বসা, শোয়া, যেমনি সুযোগ পাও তেমনি বসে সময় অপেক্ষা করে কোরআনের কথা শুনতে থাকো, শুনলে কি হবে? আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। এটা জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাযীনা ইসমে মৌসুলা সিগায়ে জামা, ইয়াস্তামিউন যারা আমার কোরআন পাকের কথা শোনে, ফায়াত্তাবিউন ইত্তেবা করে, মানে মাইনে চলার সিদ্ধান্ত গ্রহণ করে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহু আকবার জোরে বলে। আল্লাহ বলেন আমি তাদেরকেই হেদায়েত দান করে দেব। শুনলে তদ অনুযায়ী মানলে আল্লাহ হেদায়েত দান করবেন। জোরে কোন কি দান করবে? এখন হেদায়েত হেদায়েত শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে। সারা জীবন হেদায়েতের নাম শুনেছি, হেদায়েত কি বুঝেছি, এটাই বড় জ্বালা।